প্রিয় দর্শক, চ্যানেল এস ডিজিটাল লাইভ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আমির হোসেন। প্রিয় দর্শক, শরীয়তপুর জেলার সখীপুর থানার অন্তর্গত যে এই কিছুক্ষণ আগে বলতে আপনার রাত 8:30টার দিকে যে কিছু জায়গা জমি নিয়ে কেন্দ্র করে যে দুই গ্রুপের সংঘর্ষ, সেই সংঘর্ষ নিয়েই আমরা কথা বলবো এখন। যে এখানে আমাদের যে সাথে আছেন কাঞ্চন ডালি, তার সাথে আমার নাম মোহাম্মদ কাঞ্চন ডালি। আমার আব্বার নাম মোহাম্মদ শাহজাহান ডালি। আমরা দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ দুঃশাসনের শিকার হয়েছি। আমার বিগত দিনে আমার বাজারে প্রায় 18টা দোকান আমি বিএমপি করি, যার কারণে আমার দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে। আমার একটা ছোটো বাড়ির বাস আছে, বাসটা রাস্তায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা একটা লাঞ্ছিত ফ্যামিলি, লাঞ্ছিত পরিবার। এই বিএনপি জন্মলগ্ন থেকে আমার জন্মের পর থেকে দেখি আমরা ফ্যামিলির একজন মানুষ আওয়ামী লীগ করে না, সবাই আমরা বিএনপি করি, বিএনপি পরিবার আমরা। এই দেশে আমরা সর্বোচ্চ নেতা সবাই জানে যে আমরা একটা বিএনপির পরিবার আছি। আমরা এই 17 বছর কোনো কারোর সাথে নিগোজিয়েশন করি নাই, কারোর সাথে লিয়াজু করি নাই। মামলা মোকদ্দমা, হামলা, অনেক কিছু শিকার হয়েছি আমরা এখনও আল্লাহ জনাব শফিকুর রহমান কিরণ সাহেবের নেতৃত্বে জীবনযাপন করতেছি আজও পর্যন্ত। হ্যাঁ, আজকের মূল বিষয়বস্তু হলো একটা জমি নিয়ে মানে বিরোধ হয়েছে অনেক আগে, আরও 1 বছর আগে। তো সামাজিকভাবে আমরা ওই দোনোপক্ষকে নিয়ে বৈশা আরও আমিন নিয়ে জমিটা মাইফা ওদের জমি যেতটুকু জমি কাগজে আছে অতটুকু বুঝিয়ে দেওয়ার পরে ওইটা হলো জমিটা হলো মল্লিকদের, মানে শিরা মল্লিক গং। হ্যাঁ, তারা মুরব্বী হিসেবে ছিল এই স্থানীয় এই সমাজের মুরব্বী ছিল মসজিদ দহদ্দার আমাদের মল্লিক। আর মানিক লাকুরিয়া, সে মারা গেছে। আমি কাঞ্চন ডালি আর কবির ডালি। ওই জমি আমরা সবাই মানে বন্টন করে বুঝা দেওয়ার পরে এই 5 তারিখের পরে আইসা ওইখানে কিছু জমি বেশি ছিল, আরেকজনের 4 কাঠা জমি ছিল। ওই 4 কাঠা জমি ওরা বিক্রি করছে, কিন্তু বুঝা দেয় নাই। তো যাই হোক, আমরা আলোচনা সাপেক্ষে ওই 4 কাঠা জমি আরেকজন যে 4 কাঠা জমি যার, তারে আমরা খাইতে দিয়েছি যে যেদিন ওই 4 কাঠা জমির একটা সমাধান হবে ওই দিন ওই 4 কাঠা জমি মল্লিকটা নিয়ে যাবে। সে ঠিক আছে, হ্যাঁ আমরা দিয়ে দেবো। কিন্তু ওই জমির কলা গাছ মোলা গাছ যা আছে সব কাইটাকুটি ওরা ওই 5 তারিখের পরেই নিয়ে আসছে দিয়া, মানে একটা ঝগড়া বাজানোর জন্য। আমি অনেকভাবে রিকোয়েস্ট করার পরে ওদের মানাটানা বুঝাই মানে মিলাই দিলে এই ফোন তো রাখছি। আজকে হলে সেটার জন্য আবার কালকে একটা ক্লাস নিয়ে আসছে, আবার নিয়ে থানা একটা দরখাস্ত করেছে, আকরাম দরগা হের কাছে একটা দরখাস্ত, সে আসছে আজকে দুপুরবেলা। তা আমি যাওয়ার পরে ওই জায়গায় আমার ছোটো ভাই ছিল, আমরা সবাই ছিলাম। যাওয়ার পরে বললাম যে ভাই এই কাহিনী এই করছিলাম, আমরা ময়মুরবি যারা ছিল, অগমুরবি যারা, তাদেরকে নিয়ে আমরা এই বিচারটা করছিলাম। এখন এটা তো আর ওদের ভাগে পড়ে না যে ওইখানের জন্য কেলাকাজ কাজটা নিয়ে আসলো ওরা, আবার মামলা করলো ওরা। তো এখন এটা বসতে হবে। তাই হ্যাঁ বললো যে ঠিক আছে, আমি আগে ওর সাথে কথা বলে আসি। তাই ওগুলোর কথা বলতে গিয়ে কী কথা বলছিল আমি জানি না। হ্যাঁ এলো ওইখান থেকে আমাদের সাথে কোনো কথা না বইলা, হ্যাঁ এই জায়গায় এসে বসে রয়েছে, এই দোকানের সামনে এখানে এসে বসে রয়েছে। পরে আমি ওই জায়গায় বসে থেকে না পাই, পরে আধা ঘন্টা 1 ঘন্টা বসে রয়েছি। পরে আসলাম এসে থেকে এই জায়গায় বসে রয়েছে ওই যে মল্লিক গং, মানে শিবর মল্লিক, ওরে নিয়ে এই জায়গায় বসে রয়েছে। ওই জায়গায় বসা মানে অকথ্য ভাষা গালাগালি করতেছে। হ্যাঁ, আসার সামনে অকথ্য ভাষা গালাগালি করতেছে আমাদেরকে। তো আমি গাড়িটা থামাইলাম, নামাজ জিজ্ঞাসা করলাম যে কী বকাবকি করার কি জন্য। আচ্ছা কিছু বলো না, হ্যাঁ কিছু বলো না। তো না আমি বুঝতে পারছি যে হ্যাঁ ওদের সাথে একটা সম্পর্ক আছে, কী সম্পর্ক সেটা হ্যাঁ জানে আর ওরা জানে। যাক, আমার লোক বেশি কথা বলার দরকার নেই। আমি বললাম ভাই আপনার কাজ করে, আমরা আইনের লোক, আপনি এমন কোনো কাজ করতে দিবেন না যে কাজটা সমাজের ক্ষতি হয়, এলাকার ক্ষতি হয়, এলাকায় আমরা সাধারণ মানুষের বিভ্রান্তি হই। হ্যাঁ এটা বলছি। বলার পর আমার আরেক চাষু ভাই হুন্ডা নিয়ে বাজারে যাচ্ছি তার ছোট্ট একটা পিচ্ছি মেয়েকে নিয়ে, এমন সময় ওই আমাদের সামনে থেকে দারগার সামনে থেকে লাইট হ্যাঙ্গা নিয়ে দৌড়ে আসছে তার মারার জন্য। না কিচ্ছু বলে নাই, সে কিচ্ছু বলে নাই, না সে বসে রয়েছে। আমি দৌড়ে আসলাম, মানে সামনে যে দাঁড়াইলাম, আমাদের এদিকে অন্য এলাকার রাস্তাতে ভিতরে পাঠাই দিলাম আর ওকে থামাই দিলাম। এটা করা থামছে ওই সময়। ঠিক এর কিছুক্ষণ পর দাঁড়টা দেশীয় অস্ত্র নিয়ে ওরা এই অফিসে, আমাদের একটা বিএনপির অফিস আছে আমাদের, এটা আমরা সবাই মিলে সম্মিলিতভাবে 5 তারিখের পরে অফিসটা করছি। আমাদের অফিসে ওরা দাওটা নিয়ে অন্য বাইরের প্লবান আই না সব রেডি করে রাখছে, মারামারি করবে। আমরা এলাকাবাসী যারা ছিলাম সবাই মারামারি বন্ধ করার জন্য সার্বিক চেষ্টা করছি সবাই। মাসুম সর্দার ছিল মানে সবসময় আমার সাথে, মাসুম সর্দার আমরা মারামারি বন্ধ করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমরা শেষ পর্যন্ত আর পারি নাই। ওরা কি করছে, আমার ভাই আরেকটা ছোটো ভাই আছে,
প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি যে টিভিএস যে 4B একটি গাড়ি অ্যাপাচি, সেই গাড়িটি কিন্তু আসলে দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে। সেই বিষয়টি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আরও দেখানোর চেষ্টা করছি যে এখানে দুর্বৃত্তরা যে ঘরের ভিতরে ঢুকেই কিন্তু তারা সব যে তাছনাছ করে ফেলেছে ভেঙে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যে থাই যে জানালার যে থাই সেটিও কিন্তু তারা দুর্বৃত্তরা যে ইট পাটকেল মেরে কিন্তু তারা সব কিছু ভেঙে একবারে তছনছ করে দিচ্ছে। তো আমরা এখন এখানে একজন ভাই আছেন, আমরা তার সাথে কথা বলবো। যে আপনার নাম কি? আমার নাম হচ্ছে নিবুল মল্লিক। তো আপনাদের সাথে কাদের সাথে এই ঘটনা? আমাদের সাথে বলতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। মানে কারা? কারা বলতে শামীম সর্দার, রফিক সর্দার, তারপর অবু সর্দার, দীপু সর্দার, আবু ব্যাপারী, তারপর হচ্ছে ডালি ওই যে ওর নাম কি, নাজিমুদ্দিন ডালি। সাথে আমাদের দলীয় কিছু লোক আছে, দলীয় বিএনপির নামদারি কিছু লোক আছে, কাঞ্চন ডালি, কবির ডালি। এই দুইজন তাদেরকে উৎসাহিত করছে যে আমরা আছি, বিএনপি আছি, আমরা যা কিছু তোরা করবে আমি শেল্টার দিব। তারা দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের ফাঁস আসছে। আবু ব্যাপারীর শালা বাইস্তারা ডিএমখালি থেকে আসছে, তাদের আমরা ভালো করে চিনি না। শালা বাইস্তা আমরা সম্পর্কে পরে জানছি। আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসী বাহিনী ডিএমখালি ইউনিয়ন যত আওয়ামী লীগ আছে আজকে আমাদের উপর অতর্কিত হামলা হালাইছে। আমরা জানের বয়ে এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছি। এবং কি আমাদের বাড়ি যারা মহিলা ছিল তাদেরকে বলছে যে থামেন, আপনার থামতে গিয়ে তাদেরকে রান্দা দিয়ে কুবাইছে। সেটা সমস্ত ডিটেলস আপনারা পাইবেন। কতজন আহত হয়েছে? আহত হয়েছে প্রায় এর ভিতরে 2-3 জন আছে ছেলে, আর বাকি সব মহিলারা। আমরা সবাই জানের রক্ষার্থে আমরা এদিক থেকে সরে